এই প্রচন্ড গরমে দুটি ভিন্ন স্বাদের আমের মাখা হলে কেমন হয় ব্যাপারটা। আজকে আপনাদেরকে একটি আম দিয়ে দুটি ভিন্ন রকমের আমের মাখা তৈরি করে দেখাবো। সো চলেন ভিডিওটা শুরু করি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড। আমার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জানি বাঙালি বেশিরভাগ মানুষই আম মাখা তৈরি করতে পারে, বাট বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের আম মাখা তৈরি করে থাকে। সো আজকে আমি যেভাবে আম মাখা করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই তো প্রথমে একটি আমকে পিল করে নিয়ে দেন গ্রেটারের সাহায্যে চিকন চিকন করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট বড় সাইজ করে নিতে পারবেন। আমগুলোকে গ্রেট করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো মরিচ এবং স্বাদ মতো বিট লবণ এবং সাদা লবণ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মরিচ আর লবণ মিক্স করা হয়ে গেলে এখানে আমি 2 চা চামচ কাসুন্দি নিয়ে নিব। আপনারা অবশ্যই কাসুন্দি দেওয়া ট্রাই করবেন, আর যদি হাতের কাছে না থাকে এটা স্কিপ করতে পারবেন। এরপর সকল মিশ্রণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন। এরপর একটু গুড স্মেলের জন্য এখানে আমি পুদিনা পাতা ইউজ করব। আপনারা টোটালি এটাকে স্কিপ করতে পারেন। এই তো আমার আম মাখা একদমই রেডি। যারা টক জাতীয় কিছুর সাথে মিষ্টি কিছু খেতে চান না তাদের জন্য এই রেসিপিটা। আর অন্যদিকে আমি এই মাখাটা করব, এটা চিনি দিয়ে করব, যেটা আমার ভীষণ প্রিয়। আর হ্যাঁ, আপনারা আমার ভয়েসটাকে টোটালি ইগনোর করবেন, একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। আমি এই মাখাটার জন্য বড় বড় সাইজ করে এবং একটু পাতলা করে কেটে নিয়েছি। দেন এখানে আমি শুকনা মরিচ ইউজ করব। দেন সেম প্রসেসে আমি এখানে স্বাদ মতো বিট লবণ এবং সাদা লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ চিনি এবং 2 চা চামচ কাসুন্দি দিয়ে দিব। সবগুলো উপকরণ দেওয়ার পর এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। আর হ্যাঁ, এখানে কোনো পানি ইউজ করার দরকার নেই, যেহেতু আমরা চিনি ব্যবহার করেছি সেহেতু আমটা মেখে নিলে পানিটা নিজে নিজেই বের হয়ে যাবে। এই তো আমার তৈরি হয়ে গেল একটি আম দিয়ে দুটি ভিন্ন স্বাদের আম মাখা। অবশ্যই আপনারা জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আপনাদের অঞ্চলে কিভাবে আম মাখা তৈরি করা হয় সেটাও আমাকে বলে যাবেন। এই প্রচণ্ড গরমে আপনারা 5 মিনিটে এই আম মাখা তৈরি করতে পারেন এবং রেগুলার দুপুরবেলা আপনারা এই আম মাখা করে খেতে পারবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।